দেখো আজ আমরা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা দেখেছিলাম। সেখানে কি দেখেছিলাম যে মেন্ডেল একটা মাত্র চরিত্রের মধ্যে পরাগযোগ ঘটানোর পর পিতৃমাতৃ জনু থেকে অর্থাৎ জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সেটা কিভাবে সঞ্চারিত হচ্ছে সেটা দেখেছিলেন এবং সেখান থেকে ল অফ সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীভবনের সূত্রটা দিয়েছিলেন। এখন আমরা দেখব যে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষাটা কেন কন্ডাক্ট করতে গেলেন, তাই না? তাই এটা কী কারণে করেছিলেন? এখানে তিনি দেখতে চেয়েছিলেন যে দুটো বৈশিষ্ট্য একই সাথে যদি সঞ্চারিত হয় জনিত্রী জনু থেকে অপত্য জনুতে, তাহলে একটা বৈশিষ্ট্যের প্রভাব আরেকটার উপর পড়ে কিনা এইটা জানার জন্য তিনি দ্বিসংকর জননের পরীক্ষাটা করেছিলেন। তাহলে এটা করার সময় তিনি মটর গাছের যে সমস্ত চরিত্রগুলো বেছে নিয়েছিলেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা বলতে পারি বা যেটা নিয়ে আমরা এগোবো সেটা হচ্ছে কি বীজত্বকের বর্ণ আর তার সাথে বীজপত্রের বীজের আকার, এই দুটো চরিত্রকে নিয়ে তাদের মধ্যে দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষাটা করেছিলেন। তাহলে তিনি যে ধরনের উদ্ভিদ নিয়েছিলেন সেটা কি ছিল? একটা ছিল হলুদ, অর্থাৎ বীজত্বকের বর্ণটা কি হলুদ এবং আকারটা কি ও গোলাকার, বীজের আকার ছিল কীরকম গোলাকার। অর্থাৎ আরেকটা বীজের বর্ণ ছিল কি সবুজ, বীজত্বকের বর্ণ ছিল সবুজ ও আকার ছিল কি কুঞ্চিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি চরিত্র তিনি বেছে নিয়েছিলেন সেই চরিত্র কি একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে আকার। আর তার মধ্যে যে ট্রেটসগুলো ছিল অর্থাৎ প্রলক্ষণগুলো, অর্থাৎ বর্ণ যে চরিত্রটা ছিল তার কি কি ট্রেট নিয়েছিলেন, একটা সবুজ একটা হলুদ একটা সবুজ, আর যে আকার ছিল যে চরিত্রটা তার যে ট্রেট অর্থাৎ প্রলক্ষণ ছিল সেটা কি গোলাকার এবং কুঞ্চিত। আচ্ছা, এর গ্যামেট ফরমেশন কীরকম হবে সেটা দেখবো এবং এর জেনেটিক কোড কীরকম হবে সেটা দেখে নেবো। দেখো হলুদ এবং গোলাকার যেটা ছিল সেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করতে পারি। এখানে ক্যাপিটাল ওয়াই হলুদ বৈশিষ্ট্যটাকে ডিনোট করছে আর ক্যাপিটাল আর গোলাকার বৈশিষ্ট্যটাকে ডিনোট করছে। একইভাবে সবুজটাকে আমরা স্মল ওয়াই স্মল আর দিয়ে ডিনোট করতে পারি, যেখানে স্মল ওয়াই আমাদের সবুজ বর্ণটাকে ডিনোট করছে এবং স্মল আর কুঞ্চিত যে শেপটা আছে সেটাকে ডিনোট করছে। এবার মেন্ডেল কি করেছিলেন, এগুলোকে আমরা পি জনু লিখতে পারি, তাই না? পি জনু অর্থাৎ জনিত্রী জনু, এদের মধ্যে কি ঘটিয়েছিলেন? ক্রস পলিনেশন। আমাদের আগের দিন নিশ্চয়ই এমাস্কুলেশন টেকনিকটা মনে আছে, আগের ভিডিওতে আমরা দেখেছি। যদি কারণ না জানা থাকে আগের ভিডিওটা একবার দেখে নেবে। তাহলে কি এদের মধ্যে ইমাস্কুলেশন করার পর তারপর কি করলেন, এদের মধ্যে ইতর পরাগযোগ অর্থাৎ ক্রস পলিনেশন ঘটালেন। ক্রস পলিনেশন ঘটানোর পর F1 জনুতে যে ধরনের উদ্ভিদ তিনি পেলেন, F1 জনুতে যে ধরনের উদ্ভিদ তিনি পেলেন তার যে জিনগত গঠন যেটা আমরা দেখব সেটা কীরকম হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাই না? এখান থেকে যদি যে গ্যামেটটা আসবে সেটা কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে আসবে স্মল ওয়াই স্মল আর। একটা অ্যালিল ওর কালারটাকে ডিনোট করবে, একটা অ্যালিল শেপ, এটাতেও তাই, একটা অ্যালিল কালার একটা অ্যালিল শেপ। তাহলে এখান থেকে নতুন যে জীবটা পাবো তার জিনগত বৈশিষ্ট্য এইরকম থাকবে বা জিনোটাইপ এরকম হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই যে নতুন উদ্ভিদটা হলো এটার চরিত্র কীরকম হবে বলে তোমাদের মনে হয়? দেখো এখানে আমরা ক্যাপিটাল ওয়াইটাকে যেটা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই এক্ষেত্রে ডোমিনেন্ট ক্যারেক্টার, ঠিক সেই রকম এখানে ক্যাপিটাল আর ডোমিনেন্ট ক্যারেক্টার। আমি আগের দিনই বলেছিলাম যখনই জিনোটাইপগুলোর মধ্যে যেগুলোই ক্যাপিটাল লেটার পাবো সেগুলোই কী হবে? ডোমিনেন্ট ক্যারেক্টার, তাই না? তাহলে এর যে আকারটা পাবো, নতুন যে উদ্ভিদটা পেলাম তার ক্ষেত্রে সেই উদ্ভিদটা কীরকম হবে? তার বীজপত্র হবে হলুদ বর্ণের এবং আকার হবে কি গোলাকার, কিন্তু সেটা কীরকম হবে? সংকর প্রকৃতির, তাই না? তাহলে আমরা F1 জনুতে এসে গেলাম। এইবার মেন্ডেল F1 জনুতে যে সমস্ত জীবগুলো উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে ক্রস পলিনেশন ঘটিয়েছিলেন। চলো আমরা তাহলে F2 জনুতে কি কি উদ্ভিদ পাবো সেটা দেখে নিই। তাহলে F2 জনুতে তিনি কি করলেন? F2 জনু পাওয়ার আগে F1 জনুতে যে জীবটা পেয়েছিলেন যার জিনোটাইপ ছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, যেটা আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে কি করলেন? এদের মধ্যে তিনি এবার ক্রস পলিনেশন করলেন, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে ক্রস পলিনেশন নয়, সেলফ পলিনেশন অর্থাৎ স্বপরাগযোগ।
তাহলে এখান থেকে আমরা কি কি গ্যামেট আগে তৈরি করতে পারবো সেটা আগে দেখে নিই। এখান থেকে কি কি গ্যামেট পাবো, দেখো এইটা থেকে টোটাল 4টে টাইপের গ্যামেট আমরা পাবো। টোটাল 4টে টাইপের গ্যামেট পাবো। কিভাবে দেখো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হতে পারে, আর একটা কি ক্যাপিটাল ওয়াই স্মল আর কি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। একইভাবে এইটা থেকেও আমরা 4 ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর অ্যান্ড স্মল ওয়াই স্মল আর। এই 4 ধরনের গ্যামেট আমরা পেলাম। এবার এদের থেকে কি কি ধরনের জীব তৈরি হবে সেটা একদম আমরা চেকার বোর্ড বানিয়ে দেখে নেব। একদম চেকার বোর্ড বানিয়ে দেখে নেব। চলো তাহলে চেকার বোর্ডটা বানানো যাক। একদম চেকার বোর্ড বানিয়ে দেখে নেব কি কি ধরনের। তাহলে যেটা টেকনিক চেকার বোর্ড বানানোর সেই পদ্ধতিতেই আমরা এগোবো। এদিকে পুং গ্যামেট, এদিকে স্ত্রী গ্যামেট। তাহলে কত ধরনের পুং গ্যামেট আমরা পেলাম, একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা পেলাম কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। একইভাবে স্ত্রী গ্যামেট আমরা ক রকম পেলাম, টোটাল 4 রকম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর অ্যান্ড স্মল ওয়াই স্মল আর, তাই না? এবার আমরা এগুলোকে যোগ করে দিই যেভাবে আমরা চেকার বোর্ড বানাই। এইবার দেখো এইখান থেকে কত রকমের জীব উৎপন্ন হতে পারে F2 জনুতে, সেগুলো আমরা সব পেয়ে যাব। এইগুলো কিন্তু সবই F2 জনু, যে জীবগুলো তৈরি হবে সেগুলো সবই কিন্তু F2 জনু। এইবার একটু তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এইখানে পুং গ্যামেটটা কি আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে যে ধরনের জীবটা তৈরি হতে পারে সেটা কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আচ্ছা, এর বৈশিষ্ট্য কীরকম হতে পারে? দেখো এখানে ডমিনেন্টকে ওয়াই ডমিনেন্টকে আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে এটা কি হবে হলুদ গোলাকার, তাই না? আমি সংক্ষেপে লিখলাম। তারপর দেখো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, এখানে ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা, এইটার চরিত্র কীরকম হবে? এইটাও দেখো হলুদ গোলাকার হবে, হলুদ গোলাকার। তারপরেরটা দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর, এইটার চরিত্র কি হবে হলুদ গোলাকার। আমরা দেখতে পাচ্ছি ডমিনেন্ট ওয়াই ক্যাপিটাল ওয়াই রয়েছে। তারপরে এইটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও কি হবে হলুদ গোলাকার। তারপর দেখো এখানে কি আছে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও কি হবে হলুদ গোলাকার। তারপর দেখো ক্যাপিটাল ওয়াই তার আর এইবার দেখো স্মল আর, তাই না? এই জিনিসটা একটু লক্ষ্য করো। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই কি আছে ডমিনেন্ট, কিন্তু এই ক্ষেত্রে স্মল আর আছে, তাই না? তাহলে এর চরিত্র কীরকম হবে হলুদ, কিন্তু এটা কি কুঞ্চিত। এটা কি গোলাকার হবে? গোলাকার যদি হতো তাহলে তাহলে এখানে ক্যাপিটাল আর থাকতে হতো, তাই না? ক্যাপিটাল আর অ্যালিলটাকে থাকতে হতো, কিন্তু এখানে দুটোই স্মল আর আছে। তারপর লক্ষ্য করো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তারপর এটা কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এই দুটো দেখো এইটা কি হবে, এটা হলুদ গোলাকার হবে আগের মতোই, কিন্তু এইটা হবে হলুদ কুঞ্চিত। এরপরে এইটা দেখব ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে হলুদ গোলাকার। তারপর দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে হলুদ গোলাকার। তারপর দেখো এটা কি আছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এটা কি হবে, এইটা কি ডিনোট করছে সবুজ গোলাকার। তারপর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সবুজ গোলাকার। তারপর দেখো
ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হলুদ গোলাকার। একইভাবে এইটা স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর আর, সরি স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তার মানে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কিন্তু স্মল আর আর, অর্থাৎ হলুদ কুঞ্চিত। তারপর এটা দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তার মানে সবুজ গোলাকার। তারপর দেখো স্মল ওয়াই স্মল আর সবুজ কুঞ্চিত। তাহলে মোট দেখো আমরা এখানে 16 রকম জীব পেলাম। কত টাইপের, কতগুলো জিনোটাইপ পেলাম, আমরা সেগুলো পরে দেখবো জিনোটাইপ ফিনোটাইপটা। টোটাল 16টা অপত্য উৎপন্ন হলো। তাহলে এর মধ্যে কতগুলো, কিছু হয়েছে দেখো হলুদ গোলাকার, কিছু হয়েছে হলুদ কুঞ্চিত, কিছু হয়েছে সবুজ গোলাকার, কিছু হয়েছে সবুজ কুঞ্চিত। এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো হলুদ গোলাকার, এটা একটা ত্রিভুজ হচ্ছে না? একদম তোমরা এইখান থেকে টানার চেষ্টা করো। আমি একটু ওপর দিকে চলে গেলাম, এটা ওই দিকে যাবে না, এইরকম, এইটা বাদ, মানে লাইনটা অ্যাকচুয়ালি এরকম আসবে। আমি তোমাদেরকে যদি দেখাই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের উপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টাই কি হবে হলুদ গোলাকার, তাই না? 4টে 3টে 7টা আর 2টো 9টা, টোটাল দেখো 9টা আমরা কি ধরনের পেলাম, হলুদ গোলাকার। এই ট্রায়াঙ্গেলের প্রত্যেক বাহুর উপরে যতগুলো আমরা দেখতে পাচ্ছি, যতগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়াই আর আর, ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সবগুলোই কিন্তু কি হবে হলুদ গোলাকার। আর এইখানে দেখো এইগুলো হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত। তাহলে হলুদ গোলাকার আমরা কতগুলো পেলাম, হলুদ গোলাকার টোটাল দেখো 9টা পেলাম। আর হলুদ কুঞ্চিত কটা পাচ্ছি, 3টে। এইবার দেখো সবুজ গোলাকার, এই দেখো সবুজ গোলাকার, এই দেখো সবুজ গোলাকার, সবুজ গোলাকার, তাহলে সবুজ গোলাকার কতগুলো পেলাম, 3টে। আর সবুজ কুঞ্চিত কটা, একটা। সবুজ কুঞ্চিত কতগুলো পেলাম, একটা। তাহলে আমরা যদি ফিনোটাইপ বের করার চেষ্টা করি, তাহলে ফিনোটাইপ রেশিও কি হবে, 9:3:3:1, অর্থাৎ ফিনোটাইপ রেশিও হবে, আমাদের যে ফিনোটাইপ রেশিও হবে, ফিনোটাইপ হবে কি 9:3:3:1। এইবার দেখো জিনোটাইপটা তোমরা একটু বের করার চেষ্টা করবে কিভাবে, ওয়াই আর আর যে জিনোটাইপটা দেখতে পাচ্ছি খুঁজে দেখবে, আর কতগুলো রয়েছে সংখ্যা সেটা দেবে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা একবার দেখবে। জিনোটাইপটা খুব একটা এর যে ইম্পর্টেন্ট তা নয়, দেখতে পাবে অনেকগুলো লম্বা একটা শৃঙ্খল আসবে। মোটামুটি ফিনোটাইপটা আমরা যেটা বুঝতে পারছি যে হলুদ গোলাকার মোট 9টি, হলুদ কুঞ্চিত 3টি, সবুজ গোলাকার 3টি এবং সবুজ কুঞ্চিত 1টি, অর্থাৎ মোট 16টি আমরা যে জীব তৈরি হলো, তার মধ্যে 9টা হচ্ছে হলুদ গোলাকার, 3টে হলুদ কুঞ্চিত, 3টে সবুজ গোলাকার, একটা সবুজ কুঞ্চিত। এই গেল ফিনোটাইপ। তাহলে এই যে পরীক্ষাটা কন্ডাক্ট করলেন মেন্ডেল, এই পরীক্ষাটা করার পর তিনি কি বুঝতে পারলেন? এই পরীক্ষাটা করার পর তিনি এটাই বুঝতে পারলেন যে দুটি চরিত্র যদি পাশাপাশি অবস্থান করে এবং তারা পাশাপাশি যদি এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়, সঞ্চারিত হওয়ার সময় একটা বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্যের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করে না, অর্থাৎ তারা স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটা বলতে পারি দুটি চরিত্র কি হবে, স্বাধীনভাবে একটা জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হবে। এটাই হচ্ছে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, অর্থাৎ দ্বিসংকর জনন থেকে যে জননের পরীক্ষা করার পর যে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয় সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চরণের সূত্র। সেটাই তোমরা এইভাবে বুঝতে পারবে যে দুটি চরিত্র যখন একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে সঞ্চারিত হয়, তারা কিন্তু একটা অপরের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করে না, অর্থাৎ স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটা ছিল মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার সিদ্ধান্ত। তাহলে আশা করছি তোমাদের দ্বিসংকর জননের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।